ডিয়ার স্টুডেন্ট, আমি গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশনের এলএলবি এর স্টুডেন্ট আজাহার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো ও সুস্থ আছো এবং প্রত্যেকেই মন দিয়ে নিজের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের সাথে লিগ্যাল টার্মস আলোচনা করব, যেগুলো বার্ডওয়ান ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে অ্যাব ইনিশিও। অ্যাব মানে ফ্রম, ইনিশিও ইংলিশে পাবে ইনিশিয়াল, ফ্রম দ্য বিগিনিং, ভেরি বিগিনিং। অ্যাব ইনিশিও মানে হলো তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং। সেকেন্ড, ভয়েড অ্যাব ইনিশিও। আমরা অ্যাব ইনিশিও মানে জেনে গেছি ফ্রম দ্য বিগিনিং, ভয়েড মানে ইনভ্যালিড, তাহলে এর মিনিং হলো ইনভ্যালিড ফ্রম দ্য বিগিনিং, যেটা প্রথম থেকেই ইনভ্যালিড। নাম্বার 3, বোনা ফাইড। বোনা মিন্স গুড, ফাইড ফিডেলিটি ইংলিশে পড়েছ, যেটা ফেথ, তাহলে বোনা ফাইড মানে হলো উইথ গুড ফেথ। ধরো তুমি একটা কোনো কিছু কাজ করলে, সে কাজে কোনো একটা মিস্টেক হলো যেটা তোমার আনইনটেনশনাল, তাহলে সেটা হলো বোনা ফাইড মিস্টেক। নাও ফোর্থ, কমিউন বোনাম। কমিউন মানে যেটা কমন, বোনাম কোথা থেকে আসছে, বোনা, বোনা মানে গুড, তাহলে কমিউন বোনাম মানে হলো দ্য কমন গুড। নাম্বার 5, ডি নোভো। নোভো মিন্স ফ্রেশ বা নিউ, তাহলে ডি নোভো হলো ফ্রেশ বা নিউ। Number 6, emeritus. Retired but retaining honorary title on merit. Someone, a person who is retired but he is allowed to retain honorary title on the merit. এটা কোন ক্ষেত্রে দেখা যায়? ইউনিভার্সিটি প্রফেসরের ক্ষেত্রে। তিনি একজন প্রফেসর, তিনি রিটায়ার্ড হয়েছেন কিন্তু ওই টাইটেলটা থাকে, উনি রাখতে পারেন, সেক্ষেত্রে বলা হয় ইমেরিটাস প্রফেসর। Now number 7, fait accompli. Fait accompli, a thing that has already happened or been done or been accomplished and cannot be changed. একটা কোনো জিনিস যেটা অলরেডি হয়ে গেছে বা করা হয়েছে বা সুসম্পন্ন করা হয়েছে এবং যা আর চেঞ্জ করা যাবে না। নাম্বার 8, গ্র্যাটিস। গ্র্যাটিস মিন্স ল্যাটিন যদি আমরা রুট ওয়ার্ড দেখি, গ্র্যাটিয়া থেকে আসছে, যার অর্থ হলো গ্রেস বা কাইন্ডনেস। এর ইংলিশ মিনিং দাঁড়াচ্ছে ফ্রি অফ চার্জ, মানে তুমি কোনো একটা কাজ করে দিলে কারোর জন্য, কিন্তু তুমি কোনো কিছু চার্জ নিলে না, ফ্রি অফ চার্জ। কন্ট্রাক্টের পেপারে পাবে গ্র্যাটুইটাস প্রমিস, যেখানে তুমি কাউকে প্রমিস করেছো যে এই কোনো একটা কাজ করে দেবে বা কোনো কিছু একটা দেবে, কিন্তু তার কোনো চার্জ নেবে না, সেটাই গ্র্যাটুইটাস প্রমিস। নাম্বার 9, ইন ক্যামেরা। ইন ক্যামেরা means in the private chamber of judge which is not open to public. কোনো কিছু একটা কোর্ট প্রসিডিং চলছে যেখানে মিডিয়া বা এইগুলো থাকবে না, মানে একদম বিচারকের খাস কামরাই হবে, যেখানে ভিকটিম সবার সামনে বলতে অস্বস্তি বোধ করে, সেটা সেই কোর্ট প্রসিডিংয়ে ভিকটিমের কথা শোনা হচ্ছে একদম বিচারকের খাস কামরায়, সেই ক্ষেত্রে বলা হয় ইন ক্যামেরা। নাম্বার 10, লেসেস ফেরে। এর অর্থ হলো ফ্রি ফ্রম গভর্নমেন্ট কন্ট্রোল। এটা ইকোনমির ক্ষেত্রে যদি দেখি আমরা, বর্তমানে প্রাইভেটাইজেশন চলছে বিভিন্ন সংস্থার, নিউ লিবারালিজম এবং গিগ ইকোনমি, এর ক্ষেত্রে গভর্নমেন্ট এখন সব কিছু সংস্থাকে প্রাইভেটাইজেশন করছে এবং গভর্নমেন্টের নিজের হস্তক্ষেপ আর কোনো কিছু সংস্থাতে রাখছে না, তো সেই ক্ষেত্রে বলা হয় লেসে ফেরে, ফ্রি ফ্রম গভর্নমেন্ট কন্ট্রোল। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো লিগ্যাল টার্মগুলো। এখনও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।